দেশের পরিস্থিতি ভাই আজ কি থেকে কি হয়ে গেল। মাসখানেক আগে বাংলাদেশে দীপু ভাইকে পিটিয়ে পুড়িয়ে মারা হলো। সে অপরাধটা তার কি? সে হিন্দু, এটাই তার অপরাধ। এবং সেই রাগটা তোলার জন্য মুর্শিদাবাদের জুয়েল রানাকে উড়িষ্যায় কাজে গিয়েছিল, তাকেও সেম সিস্টেমে পিটিয়ে পুড়িয়ে মারা হলো। তার অপরাধটা কি? সে মুসলমান বলে। এবং হিন্দু মুসলমান এইসব কথাগুলো কে সৃষ্টি করেছে ভাই? তুমি যে হিন্দু তার জন্য কি তোমাকে পার্সোনালি যখন জন্মগ্রহণ করো ভগবান কি কোনো সিল মেরে পাঠিয়েছিল যে তুমি হিন্দু, তোমার একটা পার্সোনালি একটা সিল মারা থাকলো? এবং মুসলমানদেরকেও সেই সিস্টেমে তুমি যে মুসলমান জন্মগ্রহণ যখন করেছিলে তোমাকে কি পার্সোনালিভাবে আল্লাহ একটা সিল দিয়েছিল যে তুমি মুসলমান, তোমাকে আমি একটা এইভাবে ছাপ্পা দিয়ে দিলাম, সিল দিয়ে দিলাম, তুমি মুসলমান? তো জাতভেদটা কে সৃষ্টি করেছে ভাই? আমরাই জাতভেদটা সৃষ্টি করেছি। যখন একটা বাচ্চা ছোট থেকে বড় হয় তাকে আমরাই বুঝিয়ে দিয়েছি যে তুমি হিন্দু, তুমি মুসলমান, এটা আমরাই বুঝিয়ে দিয়েছি। আল্লাহ এখানে বুঝিয়ে পাঠায়নি যে তুমি হিন্দু, তোমার একটা পার্সোনালি সিল আছে, তুমি মুসলমান, তোমার একটা পার্সোনালি সিল আছে। এটা আল্লাহ বুঝায়নি, এটা আমরাই বুঝিয়ে দিয়েছি। এবার এই নিয়ে মাতামাতি কারা করছে? এই নিয়ে মাতামাতি করছে নেতারা। ঝগড়া লাগানোর চেষ্টা করছে সাধারণ পাবলিকের সঙ্গে। তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। এই যে মুসলমান দেখলেই মারো, হিন্দুকে দেখলেই মারো, অ্যাভয়েড করে চলো, এগুলো সৃষ্টি করছে বড় বড় নেতারা। এবার তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। কোথাও যখন মরছে আনপাবলিক মরছে। কেন আনপাবলিক মরছে? কিছুই বুঝছে না। নেতাদের কথায় লাফাচ্ছে, নেতাদের কথায় নাচছে, নেতাদের কথায় হিন্দুকে গাল দিচ্ছে, নেতাদের কথায় হিন্দুরা মুসলমানকে গাল দিচ্ছে, তার জন্যই তাদের ক্ষতি হচ্ছে। কোথাও তো দেখছি না যে বড় লেভেলের কোনো মুসলমান নেতা মারা গেছে, তাকে পিটিয়ে মেরেছে হিন্দুরা। কোথাও তো দেখছি না যে বড় লেভেলের কোথাও হিন্দু নেতা মারা গেছে, তাদেরকে পিটিয়ে মেরেছে। একটা কথাই মাথায় রাখতে হবে, আমরা সবাই মানুষ এবং মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। কেউ কোনো পার্সোনালিভাবে সিল নিয়ে জন্মগ্রহণ করেনি। এবার আমাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে এই ভোটের জন্য নেতারা। নেতাদের কথায় কেউ কান দেবেন না এবং সবাই সতর্কভাবে চলবেন। ওদের কথায় কেউ মাতামাতি করবে না, কারণ ওদের কোনো ক্ষতি হচ্ছে না। যেখানে কোথাও অনেকগুলো মুসলমান বসবাস করে সেই জায়গায় আমাকে যেতেই ভয় লাগছে, কারণ আমি হিন্দু। ওখানে গেলে আমাকেও বলা যায় না পিটিয়ে পুড়িয়ে মারতে পারে। সেম সিস্টেম একদম যেখানে হিন্দুরা বসবাস করছে, অনেকগুলো হিন্দু আছে, ওখানে মুসলমান ভাইদেরকেও আসতে ভয় লাগছে, কারণ বলা যায় না তাকে পিটিয়ে পুড়িয়ে মারতে আসতে পারে। আমাদেরকে এখন রাস্তাতে বেরোতেই ভয় লাগছে যে কোথায় যাব, কোথায় গিয়ে মারবে, কোথায় কি করবে। এবং মেন হচ্ছে ফেসবুক। এই ফেসবুকে এত পরিমাণে গালিগালাজ চলছে, হিন্দু গাল দিচ্ছে মুসলমানকে, মুসলমান গাল দিচ্ছে হিন্দুকে এত পরিমাণে, যেটা ফ্যামিলির সামনে মানে শোনাও কঠিন, যে শোনাও যাচ্ছে না ফ্যামিলির সামনে। এত মুখের ভাষা খারাপ করে গাল দিচ্ছে। সাধারণ ভিউ পাওয়ার জন্য মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ জন্ম করে দিচ্ছে। তো এই সমস্ত যারা ভিডিও করছো ভাই, রিকোয়েস্ট করছি এই ধরনের ভিডিও কেউ ফেসবুকে পোস্ট করো না এবং গালিগালাজ দিয়ে পোস্ট করো না। এই সব ভিডিও দেখে মানুষের মনে ক্রোধ বাড়ছে এবং আক্রোশ বাড়ছে। এই সমস্ত ভিডিও কেউ ফেসবুকে দয়া করে পোস্ট করবে না। এই অল্প একটু ভিউর জন্য তোমরা জাতপাত তুলে গালাগালি দিচ্ছ, এই ভাষা খারাপ করে গালাগালি দিচ্ছ, এইসব বন্ধ করো। আর এই ধরনের ভিডিও কেউ লাইক কমেন্ট শেয়ার কেউ কিছু করবে না, তাহলে এইসব ভিডিও বন্ধ হয়ে যাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দাও এবং সবাই শান্তিতে বসবাস করো। আমরা সবাই মানুষ এবং সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ।